আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইএসপি ডিজিটালের নতুন একটি ফিচার ভ্যাস নিয়ে। ভ্যাস হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। ভ্যালু অ্যাডেড সার্ভিস আমরা যে ধরনের সাবস্ক্রিপশনগুলোকে আমাদের ক্লায়েন্টকে সেন্ড করতে পারবো সেগুলো এখানে দৃশ্যমান হবে। তার মধ্যে আপাতত আমাদের চালু আছে বঙ্গ এবং চরকি আপকামিং আছে। সো আমরা চলে যাই কিভাবে আমরা ব্যাসটা কনফিগ করব। ব্যাস কনফিগ করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে আইসপি ডিজিটালের পোর্টাল লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমরা মেনু বারে দেখতে পারবো ভ্যাস নামের অপশনটি। ব্যাস থেকে আমরা চলে যাব ব্যাস কনফিগ। ব্যাস কনফিগে এসে আমরা যেই সার্ভিস অ্যাভেলেবেল হবে এখানে সবগুলো ওয়ান বাই ওয়ান থাকবে। আপাতত বঙ্গ অ্যাক্টিভ আছে, যার কারণে বঙ্গ এখানে দৃশ্যমান। চরকি আপকামিং আছে এবং যদি ইন ফিউচার আরও কোনো সার্ভিস আছে সেগুলো এখানে দেখা যাবে। সো সর্বপ্রথম যেটা করতে হবে বঙ্গকে অ্যাক্টিভ করতে হবে, যেহেতু আপাতত বঙ্গ অ্যাভেলেবেল। সো আমরা বঙ্গ নিয়েই কাজ করব। বঙ্গকে প্রথমে এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর বঙ্গর জন্য রিচার্জ করতে হবে। যখন রিচার্জ করতে যাব আমরা রিচার্জ অ্যামাউন্টে ক্লিক করলে এখানে কিছু অ্যামাউন্ট দেখাবে ডিফল্টভাবে। এই অ্যামাউন্টগুলা ধরে রিচার্জ করতে পারবো। সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। এখানে 500 টাকা দিয়ে কন্টিনিউ টু রিচার্জ দিলে রিচার্জের অপশন চলে আসবে। এইখান থেকে ইজি চেক আউটের মাধ্যমে কার্ড থেকে হোক, মোবাইল ব্যাংকিং থেকে হোক, নেট ব্যাংকিং থেকে হোক রিচার্জ আমরা করে নিতে পারবো। রিচার্জ করার শেষ হলে এখানে ব্যালেন্স এসে অ্যাড হয়ে যাবে। ব্যাস কনফিগ হয়ে গেল। শুধু এতটুকুই কাজ ব্যাস কনফিগের জন্য। পরবর্তীতে এসে আমাদের ডিসিশন করতে হবে যে ভ্যাসকে আমরা কোন প্যাকেজের আন্ডারে দিব। আমরা চাইলে কাউকে একটা নির্দিষ্ট প্যাকেজের আন্ডারে ভ্যাস দিতে পারি। সো প্যাকেজের আন্ডারে দিতে গেলে আমাদের করতে হবে প্রথমে কনফিগারেশন থেকে আমরা চলে যাব প্যাকেজেস। যেই প্যাকেজগুলো আছে এক্সিস্টিং প্যাকেজের মধ্যে আমরা ব্যাসকে অ্যাক্টিভ করতে পারবো, বা যদি এমনটা চাই যে আমরা এক্সিস্টিং প্যাকেজে দিতে চাচ্ছি না, আমরা নতুন কোনো প্যাকেজের আন্ডারে দিব, সেটা আমরা করতে পারবো। তা আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে যে নতুনটাকে কিভাবে দিব আমরা। নতুন প্যাকেজের জন্য প্যাকেজ থেকে আমরা অ্যাড প্যাকেজে যাব। অ্যাড প্যাকেজ থেকে প্যাকেজটা কার জন্য করছি, হোম ইউজারের জন্য করছি। বেসিক যেভাবে আমরা ক্লায়েন্টের জন্য প্যাকেজ ক্রিয়েট করি সেম টু সেম এইভাবে। প্যাকেজের নেম সাপোজ আমি এখানে দিলাম নিউ দিয়ে প্রাইস নিচ্ছি হচ্ছে আমি 600 টাকা বা 500 টাকা নিচ্ছি। 500 টাকা নিয়ে ব্যান্ড অ্যালোকেশন 5 দিলাম। সিলেক্ট ভ্যাস। আমরা এইখান থেকে ওই ভ্যাসটাকে সিলেক্ট করতে পারবো যে ভ্যাসটাকে আমরা ব্যাস কনফিগ থেকে অ্যাক্টিভ রাখছি। ব্যাস কনফিগ থেকে আমরা অ্যাক্টিভ রাখছি বঙ্গকে। এখানে বঙ্গ সিলেক্ট করে দিব। বঙ্গ সিলেক্ট করার পর এইখানে দুইটা অপশন পাবো আমরা। একটা হচ্ছে অ্যাড অটোমেটিকলি, অ্যাড ম্যানুয়ালি। প্রথমে তো বলি অ্যাড অটোমেটিকলি হচ্ছে যেই প্যাকেজটাতে আমরা ব্যাসকে অ্যাক্টিভ করছি ওই প্যাকেজের আন্ডারে থাকা যতগুলো ক্লায়েন্ট থাকবে তারা যখন তাদের মান্থলি বিল ফুললি পেড করবে, হোক পেমেন্ট গেটওয়ের থ্রুতে হোক ম্যানুয়ালি, তখন ব্যাসটা অটোমেটিকলি 1 মাস করে তার জন্য অ্যাক্টিভেট হবে ওই প্যাকেজের আন্ডারে থাকা সবগুলো ক্লায়েন্ট। আর ম্যানুয়ালিটা হচ্ছে যে আমাকে নিজে ম্যানুয়ালি রিচার্জ করে নিতে হবে। সো আমরা প্রথমে অ্যাড ম্যানুয়ালি দিলাম, দিয়ে আমি প্যাকেজটা শো করতে চাচ্ছি আমার প্রিমিয়াম ক্লায়েন্টদের জন্য, সেভ দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমার এখানে ভ্যাস সার্ভিসের জন্য একটা প্যাকেজ অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা হচ্ছে নিউ প্যাকেজের জন্য। আর যদি আমরা এক্সিস্টিং কোনো প্যাকেজের আন্ডারে থাকা একটা প্যাকেজকে আমাদের ভ্যাস সার্ভিস অ্যাক্টিভেট করতে চাই, তাহলে আমার করতে হবে যে কোনো একটা প্যাকেজ। সাপোজ ধরে নিই যে আমি এটার আন্ডারে ভ্যাসকে অ্যাক্টিভেট করব। অলরেডি আমার এটার আন্ডারে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে, আমি এই প্যাকেজটাকে কাউন্ট করলাম। এই প্যাকেজের আন্ডারে থাকা ক্লায়েন্টদেরকে আমি ভ্যাস অ্যাক্টিভেট করব। তার জন্য আমি প্যাকেজ এডিট অপশনে চলে যাব। প্যাকেজ এডিট অপশন থেকে এসে সেমভাবেই আমি ব্যাসকে সিলেক্ট করে নিব। ব্যাসের জন্য আমি আপাতত বঙ্গ দিচ্ছি। বঙ্গকে সিলেক্ট করার পর হচ্ছে আমি এটাকে অটোমেটিকলি নিব নাকি ম্যানুয়ালি নিব। আমি অটোমেটিকলি না নিলাম, ম্যানুয়ালি নিয়ে নিলাম। ম্যানুয়ালি নিয়ে আপগ্রেড। তাহলে আমার এই প্যাকেজের আন্ডারে থাকা সবগুলো ক্লায়েন্টের জন্য আমার ভ্যাস সার্ভিস অ্যাক্টিভেট হলো, এবং এই প্যাকেজকে আমি ভ্যাসের আন্ডারে নিয়েছি এটা আমি এখানে দেখতে পারবো। যখন আরও কোনো ভ্যাসের সার্ভিস অ্যাড হবে, বঙ্গ, চরকি বা আরও অন্যান্য কিছু, তখন এখানে এই প্যাকেজগুলো দেখাবে। দেখানোর পর আমরা চলে যাব বিলিং লিস্ট। বিলিং লিস্ট থেকে মূলত আমরা ক্লায়েন্টকে ভ্যাস সার্ভিসটা অ্যাক্টিভেট করে দিতে পারবো। তার জন্য বিলিং লিস্টে আসবো। বিলিং লিস্টে এসে এই যে ক্লায়েন্টের মোবাইল নাম্বার যে কলামটাতে দেখাচ্ছে ওই কলামে আমাদের অ্যাড ভ্যাস নামে অপশনটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। মনে রাখতে হবে যেই প্যাকেজের আন্ডারে আমরা ভ্যাস সার্ভিসকে অ্যাক্টিভেট করেছি ওই প্যাকেজের আন্ডারেই শুধুমাত্র অ্যাড ভ্যাস অপশনটা আসবে। এইখানে অন্য অন্য প্যাকেজের আন্ডারে থাকা ক্লায়েন্টদের জন্য অ্যাড ভ্যাসের অপশন আসবে না। তো আমরা এখান থেকে চাইলে অ্যাডভ্যাসের মাধ্যমে ক্লায়েন্টকে ভ্যাস সার্ভিস অ্যাক্টিভেট করতে পারবো। তার জন্য সিম্পলি আমাদের অ্যাডভ্যাসে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের এই প্যাকেজটাতে অ্যাড অটোমেটিকলি ছিল না, অ্যাড ম্যানুয়ালি ছিল, তাহলে কি হবে এই ক্লায়েন্টের জন্য প্রতি মাসে এসে আমাকে ভ্যাস অটোমেটিকলি ম্যানুয়ালি নিজে নিজে করে নিতে হবে।
এখন এইখানে যদি এরকমটা থাকে যে আমি চাচ্ছি আমার একটা ম্যানুয়ালি হবে বাট পার্টিকুলার কয়েকটা ক্লায়েন্ট যার জন্য প্রতি মাসে এটা রিকারিং আকারে অটো রিনিউয়াল হবে। তাহলে তার জন্য এইখান থেকে আমি অটোমেটিক সাবস্ক্রিপশন বাটনটি অন করে দিব। তাহলে প্রতি মাসে যখন এই ক্লায়েন্ট তার মান্থলি বিল ফুল পেড করবে, এখানে কন্ডিশন একটাই, সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে তার মান্থলি বিল ফুল পে করতে হবে, অর্থাৎ ডিউ জিরো হতে হবে, তার কোনো ডিউ থাকা যাবে না। যদি তার ডিউ জিরো থাকে তাহলে প্রতি মাসে অটোমেটিকলি তার জন্য ভেজ সার্ভিস ১ মাস করে অ্যাক্টিভেট হবে। সো আমরা আসি আপাতত যদি ম্যানুয়ালি এখানে দিতে চাই, ম্যানুয়ালি এখান থেকে এসে ভ্যালিডেটেড সার্ভিস আমরা কোনটা অ্যাক্টিভেট করেছি, বঙ্গ, এখান থেকে বঙ্গ সিলেক্ট করে দিব। বঙ্গ সিলেক্ট করে দিয়ে যদি আমি সাবমিট দিই, তাহলে এই যে ক্লায়েন্টের কাছে যে মোবাইল নাম্বারটা এখানে আমার রেজিস্টার্ড আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারে চলে যাবে এবং ওটিপি যখন যাবে তখন তার জন্য ব্যাচ সার্ভিসটা অ্যাক্টিভেট হয়ে গেছে। সে তার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ এইটা দিয়ে বঙ্গ অ্যাপসটি নামিয়ে লগ ইন করতে পারবে এবং বঙ্গ সার্ভিসটি এনজয় করতে পারবে। শুধু এখান থেকে এভাবে করলেই হয়ে যাচ্ছে। যদি কোনো ক্লায়েন্টকে আমি অটোমেটিক্যালি করতে চাই, তাহলে সেম প্রসেস, এখান থেকে এসে আমি বঙ্গ দিব, বঙ্গ দিয়ে অ্যাড অটোমেটিক্যালির বাটনটি অন রেখে সাবমিট দিব। তাহলে প্রতি মাসে এই ক্লায়েন্ট যখন মান্থলি বিল পে করবে, হোক সেটা ম্যানুয়ালি, হোক অটোমেটিক্যালি বা কোনো পেমেন্ট গেটওয়ে থ্রুতে বা ডেইলি বিল কালেকশন থেকে যখন বিল কালেক্ট করব, ওটা অ্যাপ্রুভ হলো, তার জন্য প্রতি মাসে রিকারিং আকারে সার্ভিসটা অ্যাক্টিভেট হতে থাকবে। সো এ পর্যন্তই ছিল আমাদের ভেসের সার্ভিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।